গুড মর্নিং। আমি তোমাদের নতুন জিওগ্রাফি টিচার সুজাতা সরকার। আজ আমি তোমাদের বায়ুমণ্ডল চ্যাপ্টারটি থেকে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস এবং তার কিছু স্তর সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমে আমাদেরকে আগে জেনে নিতে হবে যে বায়ুমণ্ডল কী এবং এতে কি কি উপাদান রয়েছে। তো সবার প্রথমে আমরা আগে জেনে নিব যে বায়ুমণ্ডল কী। বায়ুমণ্ডল কি? ভূপৃষ্ঠ থেকে 10,000 কিমি উচ্চতা পর্যন্ত গ্যাস, ধূলিকণা, জলীয় বাষ্প মধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীকে চাদরের মতো ঘিরে থেকে আবর্তন করে চলেছে। একে বলা হয় বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডল কাকে বলা হয়? ভূপৃষ্ঠ থেকে 10,000 কিমি উচ্চতা পর্যন্ত গ্যাস, ধূলিকণা, জলীয় বাষ্প মধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীকে চাদরের মতো ঘিরে ঘিরে আবর্তন করে চলেছে। একে বলা হয়ে থাকে বায়ুমণ্ডল। এবার বায়ুমণ্ডলে কি কি উপাদান রয়েছে দেখো। বায়ুমণ্ডলে রয়েছে বিভিন্ন গ্যাস, এছাড়া রয়েছে জলীয় বাষ্প, ধূলিকণা, এ সমস্ত কিছু রয়েছে। এবার গ্যাসীয় উপাদানের মধ্যে কি কি রয়েছে? কিছু কিছু গ্যাস রয়েছে যেগুলো স্থায়ীভাবে রয়েছে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, হাইড্রোজেন। এছাড়াও রয়েছে কিছু কিছু অস্থায়ী উপাদান, যেমন জল, কার্বন ডাইঅক্সাইড আর মিথেন। এবার এগুলোর পরিমাণগুলো আমাদেরকে ভালো করে মুখস্থ করে নিতে হবে, কেননা অনেক অবজেক্টিভ টাইপ কোশ্চেনে এই সমস্ত কোশ্চেনগুলো দিয়ে দেয় যে নাইট্রোজেনের পরিমাণ কেমন আছে। যেমন নাইট্রোজেনের পরিমাণ কতটা রয়েছে বায়ুমণ্ডলের? শতকরা 78.084%। অক্সিজেনের পরিমাণ রয়েছে 20.946%। এবার এভাবে করে কোশ্চেন দিতে পারে, বা এভাবেও দিতে পারে যে বায়ুমণ্ডলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ গ্যাসটির নাম কি। সেক্ষেত্রে তখন আমরা অক্সিজেন এই উত্তরটি বেছে নেব। ঠিক আছে, এবারে আমরা দেখে নিব বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। প্রধানত বায়ুমণ্ডলের স্তর বিন্যাস দুইভাবে হয়ে থাকে, বায়ুর উপাদান অনুযায়ী আর বায়ুর উষ্ণতার তারতম্য অনুসারে। তো এখন আমরা বায়ুর তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে থাকব। তো বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য অনুযায়ী প্রধানত 6টি ভাগে বায়ুমণ্ডলকে ভাগ করা হয়ে থাকে। কি কি দেখে নাও। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, বায়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার। এবার দেখো, আমরা সবার প্রথমে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর ট্রপোস্ফিয়ার সম্বন্ধে পড়ব আর এর বৈশিষ্ট্যগুলো জেনে নিব। ট্রপোস্ফিয়ার প্রধানত সমুদ্রপৃষ্ঠ থেকে 16 কিলোমিটার গড়ে, আর এটা